ভোটের আগেই কলকাতা শহরে চলল গুলি। সোমবার রাতে এই ঘটনা ঘটে তিলজলা এলাকায় গুলি চালনার ঘটনা। এক যুবকের পায়ে গুলি লাগে, 3টি গুলি লাগে যুবকের পায়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক। প্রিয়াঙ্কা, এক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য বিষয়, কারণ ভোটের আগে কলকাতা শহরে আবারও গুলি চালনার ঘটনা। ঠিক কি হয়েছে আরো একবার স্পষ্ট হতে চাই। একেবারে সাধারণত তোমাকে দেখানোর চেষ্টা করব। আমি ঠিক এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, 2C তিলজলা রোড, এই জায়গায় কিন্তু ঠিক গুলি লাগার ঘটনাটা ঘটেছিল এবং আমার এই পাশেই দেখতে পাচ্ছ এই যে দোকানটি রয়েছে, এর সামনেই কিন্তু গুলি লাগে। এখনো পর্যন্ত রাস্তার উপর যে রক্তের দাগ, সেই রক্তের দাগ স্পষ্ট। যে ঘটনা ঘটেছিল, কি ঘটনা ঘটেছিল তোমাকে একটু জানানোর চেষ্টা করব আমি। রাত্রেবেলা 1:10 নাগাদ রাজা ওরফে মোহাম্মদ নিয়াজ, তাকে ডেকে আনা হয় বাড়ি থেকে। বছর 23-এর এই যুবক, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কে? সালমান নামে এক ব্যক্তি, এবং সে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এই গুলি চালায়, কয়েক রাউন্ড গুলি চলে এমনটাই অভিযোগ। এবং রাজার পায়ে 3টি গুলি লাগে। ইতিমধ্যেই তাকে SSKM হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তার চিকিৎসা চলছে। পাশাপাশি যে থানা, তিলজলা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। তিলজলা থানার তরফ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এক্ষেত্রে একটা এলাকাবাসীরা একটা অভিযোগ তুলছেন, এলাকার মানুষের একাংশের অভিযোগ যে আক্রমণকারী যুবক এবং তার গ্যাংয়ের কুকীর্তির কথা সকলেরই অজানা, কিন্তু তারপরেও কিন্তু পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না, পুলিশের নিষ্ক্রিয়তার একটা অভিযোগ উঠছে। দেখো, তোমাকে জানিয়ে রাখবো প্রথমেই যে ঘটনা ঘটেছে এবং যাদের নাম উঠে আসছে, এই সালমান কিন্তু একা নয়। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে সালমানের সঙ্গে আরো বেশ কয়েকজন রয়েছে, আনিস, সুরজ, এই ধরনের আরো বেশ কয়েকটা নাম উঠে আসছে, উত্তু, এই ধরনের কয়েকটা কিন্তু নাম উঠে আসছে। এবং তারা প্রত্যেকেই তোলাবাজির সঙ্গে যুক্ত, চুরি, ছিনতাই, এই ধরনের কাজ তারা করেন, এমনটাই অভিযোগ করছে এই রাজার পরিবার। এবং তারা যেটা জানাচ্ছেন যে পুলিশের কাছে তারা গিয়েছেন, তারা অভিযোগ জানিয়েছেন এবং তিলজলা থানার তরফ থেকেও কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে এবং তারা পুরো বিষয়টা দেখছেন। তাদের আস্থা রয়েছে, তবে যত দ্রুত সম্ভব তাদেরকে যাতে গ্রেফতার করা হয় সেই দাবি তারা জানাচ্ছেন। তারা যেরকমটা জানিয়েছেন যে একদমই অত্যন্ত একটা ভয়াবহ ঘটনা কলকাতার বুকে, যেখানে জনবহুল এলাকায় ডেকে নিয়ে গিয়ে এইভাবে গুলি চালনার ঘটনা ঘটেছে। সেখানে পুলিশের কি ভূমিকা ছিল, পুলিশ কি করছিল, এ নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে। প্রিয়াঙ্কা, আপাতত ধন্যবাদ। প্রিয়াঙ্কা, আহত যুবকের পরিবারের তরফে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের। लड़का है 3 गोली मारा है। हाँ, कहाँ पर? जो जांग में मारा है, एक पाँव में मारा है, दोनों पाँव में लगा है। एक यहाँ पे मारा है, एक जांग में मारा है। क्यों मारा? कुछ नहीं हुआ, जो कोई दुकान में एक बच्चा से झमेला हो रहा था। दुकान मोदी दुकान में मेंटेनिंग हो रही है, प्रॉब्लम है औरत का, दुकानदार का, मैडम का झमेला हो रहा था। बच्चे लोग जाके उसको बोला है कि तुम लोग क्या झमेला करो, छोड़ो हटा। मेरा बच्चा के तुमने उसको बोला कि छोड़ो हटो, ये बच्चा चोरी करने के लायक, स्टूडेंट बच्चा है, तुमको कहा बोला कि चोरी के बोल के झमेला मेला बात खत्म हो गया। हम लोग घर चले गए, हम लोग रोजा वोजा खोला। खोलने के बाद मेरे बच्चे लोग चले गए तरावी पढ़ने के लिए। तरावी पढ़ के आगे घर में सोया हुआ था, घर से उठा के ला करके मारा। मारने के बाद तो हम लोग को मालूम चला। सलमान भी जाया, लड़का को सलमान मारा।